আর জিন যখন এভারেস্টকে নিয়ে কথা বলছিল, হঠাৎ করে ডক্টর যারা আর তার লোকেরা এসে হাজির। তারা জিনের ফোন ট্র্যাক করে সেখানে চলে এসেছে। এখন কি করবে তারা? আর এভারেস্ট তখন কোনো উপায় না দেখে এভারেস্ট কে পিঠে তুলে নেয় আর শুরু করে বিল্ডিং থেকে বিল্ডিং এ লাফানো। কি দৃশ্য ভাবতো, এক বিশাল ইয়েতি পিঠে কে নিয়ে সুপার হিরোর মতো লাফাচ্ছে। এদিকে জিন আর তার ছোট ভাই প্যান ভাবছে এভারেস্ট হয়তো কে কিডন্যাপ করেছে, তাই তারা দুজনে দৌড়তে থাকে। রাস্তায় তখন দুই বান্ধবীর কাছ থেকে একটা স্কুটার ধার করে তারা এভারেস্টের পিছু নেয়। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের এমন বান্ধবী আছে কিনা। এদিকে ডক্টর জারা আর তার দল হেলিকপ্টার নিয়ে এভারেস্ট আর পিছু ধরে। কি এক পরিস্থিতি! যাই হোক, এভারেস্ট কোনো মতে প্রাণ বাঁচিয়ে একটা বিশাল টাওয়ারের উপরে পৌঁছে যায়, কিন্তু ওই লোকগুলো পিছু ছাড়ে না, তারা টাওয়ারের উপরেও আসে। ঠিক সেই সময় টাওয়ারের উপরে আলো জ্বলতে শুরু করে, লাল, নীল, সবুজ, হলুদ। এভারেস্ট আর সেই সুযোগে লোকজনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে একটা কার্গো জাহাজের কাছে চলে আসে। তখন এভারেস্টকে বলে, বন্ধু তুমি এই জাহাজে উঠে শহরের বাইরে চলে যাও, না হলে এই লোকগুলো তোমাকে ধরে ফেলবে। এভারেস্ট তখন জাহাজে উঠে, কিন্তু লুকাবার চেষ্টা করতে গিয়ে বেচারা ব্যর্থ হয়, কারণ সে এত একটা বিশাল ইয়েতি একটা ছোট্ট বাক্সে কিভাবে লুকাবে। বারবার বলে, আরে ভালো করে লুকাও। আসলে অনেক বেশি দুশ্চিন্তা হচ্ছিল এভারেস্ট কি ভালোভাবে যেতে পারবে। তখন পেছন থেকে জিন কে বলে, তুই ওই প্যারাইনটির কথা একদম চিন্তা করবি না, ওকে ওর মতন চলে যেতে দে। তখন কি করবে বুঝতে পারছিল না, আর তখন একটা লম্বা লাফ দিয়ে এভারেস্টের সাথে সে জাহাজে উঠে পড়ে। আর তখন কে বাঁচানোর জন্য জিনের ছোট ভাই জাহাজে উঠে পড়ে, আর জিন বেচারা কোনো উপায় না পেয়ে শেষমেশ নিজেও জাহাজে উঠে পড়ে। তারপরই এই তিনজন আর এক ইয়েতে নিয়ে শুরু হয় এক অদ্ভুত অ্যাডভেঞ্চার। এদিকে ডক্টর যারা আর তার বস, যার নাম মিস্টার বানিস, ইয়েতিকে হারিয়ে রেগে আগুন। তিনি বলেন, আমি জীবনে এত বছর খরচ করেছি এই ইতির পিছনে, এই কারণে সবাই আমাকে পাগল ভাবে। আমি অনেক সাংবাদিক এবং বিজ্ঞানীদের আমন্ত্রণ করেছিলাম, আমার সমস্ত আশা সবকিছু শেষ হয়ে গেছে। আসলে মিস্টার বানিস নানা ধরনের বিলুপ্ত প্রাণী নিয়ে কাজ করে থাকে। হঠাৎ একজন লোক এসে বলে, গতকাল ফেরিঘাটের একটি জাহাজে বিশাল একটি প্রাণী আর কিছু বাচ্চাদের দেয়া গেছে। মিস্টার বানিস চিৎকার গলায় বলে, যে করে হোক ওই ইয়েতি আমার চাই। এরপর আমরা দেখি আর তার দুই বন্ধু এভারেস্টকে নিয়ে বহুদূর চলে এসেছে। তারা জাহাজে থাকা নানা ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে থাকে। তখন এভারেস্টকে তার ঘরের রাস্তা দেখাতে থাকে এবং বলে যে তোমাকে হিমালয় পর্যন্ত যেতে হবে। কিন্তু এভারেস্ট কিছু ঠিক মতন বুঝতে পারে না, সে শুধু আপন মনে খেলেই যাচ্ছিল। তো যাই হোক, এরপর তারা লুকানোর জন্য একটি বড় বাক্সের মধ্যে লুকিয়ে পড়ে। সেই বাক্সগুলো তখন জাহাজ থেকে সামনে রাখা হয়, কিন্তু সেই বাক্সটি একটি ট্যাকের লোড হয়। সেই বাক্সটি ভরা ছিল প্রচুর কোল্ড ড্রিঙ্কসে, আর তখন সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এত বেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কারণে এভারেস্ট এবং প্যানের দুজনের খুব চাপ পায়, আর তারা লাফালাফি করতে থাকে। লাফালাফির কারণে সেই কন্টেনারটা জঙ্গলের ভিতরে পড়ে যায়। কন্টেনার ভেঙে যাওয়ার পরে ভিতর থেকে অনেকগুলো ক্যান বেরিয়ে আসে, আর এই এভারেস্ট আর তার বন্ধুরা জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়। এরপর তারা রাস্তার পাশে একটি বাগানে আশ্রয় নেয়। এদিকে তারা যেহেতু এখন ঘর থেকে বাইরে ছিল, তাই তারা সবাই ক্ষুধার্ত হয়ে পড়ে। এভারেস্ট ব্যাপারটা বুঝতে পারে, তখন এভারেস্ট একটি ধরনের গর্জন শুরু করে দেয়। আমরা তো প্রথমে দেখেছি যে এভারেস্ট অনেক ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, তাই সে ম্যাজিক পাওয়ার ব্যবহার করে সেই জায়গায় চারিদিকে থাকা ছোট ছোট ব্লুবেরি ফলগুলোকে নিমেষে বড় করে দেয়। তখন তারা সেগুলো খেতে থাকে, কিন্তু এভারেস্ট নিজের ক্ষমতার উপর একদমই নিয়ন্ত্রণ ছিল না, আর তাই সেই ব্লুবেরিগুলো এতটাই বড় হয়ে যায় যে তারা সবাই ভয়ে সেখান থেকে দৌড়তে থাকে। আর তখন সেই ফলগুলো উপরে ঘুরে ঘুরে তাদের গায়ে পড়লে সেগুলো ফাটতে শুরু করে। এরপর তারা বহু কষ্টে সেখান থেকে কোনো রকম প্রাণ বাঁচিয়ে ফেরে। তারা সেখান থেকে একটা জায়গায় আশ্রয় নেয়, আর সেখানে তাদের রাত হয়ে যায়। বন্ধুরা, আমাদের চ্যানেলটা একদমই নতুন, তাই যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও আর বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আসলেই তোমরা মিস না করো। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে, ভালো থেকো।